अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মনে হচ্ছে হবু শাশুড়ি মা জ্যোতি দিদিকে খুব ভালোবেসে তৈরি করছেন। হ্যালো, হ্যাঁ ডাক্তার বাবু। সন্দীপ, তোমার বাবা জ্যোতির ব্যাপারে জিজ্ঞাসা করছেন, কি হয়েছে? আপনি ওনাকে বলুন যে এখানে আশীর্বাদের জন্য প্রস্তুতি চলছে, আর কবিরের যে কাকিমা আছেন না, উনি নিজের হাতে দিদিকে সাজাচ্ছেন। দিদি বাইরে আসলেই আমি ফোন করতে বলছি, ঠিক আছে? আমি দেখে আসছি ওদের। এক মিনিট, একটু দাঁড়ান এখানে। যখন কাকিমা কোনো কাজ করেন তখন ওনার কাজে বাধা দেওয়াটা একেবারেই ওনার পছন্দ নয়। বছরের পর বছর চলে যায় সম্মান অর্জন করতে। তুমি তো দেখছি কিছুদিনের মধ্যে সেটা অর্জন করে নিয়েছো। ঠিক আছে, তোমার সাথে সাথে তোমার বাড়ির লোকেরও একটু ভালো হবে। জানো, আমাদের বাড়ির চাকরদেরও একটা সম্মান আছে, আর তোমরা তো এখন আত্মীয় হতে চলেছ। চলো আশীর্বাদের অনুষ্ঠান শুরু করি। বাইরে সবাই আমাদের অপেক্ষায় আছেন। আপনি একটা কথাও ভুল বলেননি, শুধু আমার সাথে আমার পরিচয়টা করিয়ে দিলেন, যা আজকের সমাজের চিন্তা ভাবনা, যেখানে একজন ডিভোর্সি মেয়েকে আরেকজন মহিলা এসে অপমান করে যায়। আর যদি কবিরের কথা বলেন, তাহলে আপনাকে বলে রাখি যে যে সম্পর্কটা মন থেকে তৈরি হয় সেটা জীবনের সাথে জুড়ে যায়, আর জীবন শেষ হলে তবেই শেষ হয়। এইসব জামা কাপড়, সোনা রূপো, নিয়ম কানুন শুধু বাইরেটা সাজাতে পারে, কিন্তু ওর সাথে আত্মার সম্পর্ক আমার, সেটা আপনি ভাঙতে পারবেন না। আরো একটা কথা, আমি কিন্তু বলেছিলাম কবিরকে কারোর সন্তানকে কেড়ে নিয়ে ওর নিজের সম্পর্কগুলো ভেঙে দিয়ে আমি ওর সাথে সংসার করতে কখনোই চাই না। আমার জীবনের জন্য কবিরের জীবনটা নষ্ট হতে দেব না। হয়তো আমাদের ভালোবাসার কপালে এটাই ছিল। বলে দেবেন ওকে, জ্যোতি এই বিয়েটা আর করতে চায় না। কেউ সত্যিই বলেছে, ভালোবাসা কষ্ট আর দুঃখ ছাড়া কিচ্ছু দেয় না। আপনি এটা কিন্তু ভুলেও ভাববেন না যে আমি কবিরের থেকে আলাদা হয়ে গেছি। ও আমার মধ্যে থাকবে, আমার প্রতিটা নিঃশ্বাসে, সারা জীবন।
চল। এক মিনিট, এক মিনিট, এক মিনিট দাঁড়ান দিদি, দাঁড়ান এক মিনিট। ক্ষমা করবেন, আপনারা এভাবে না, মানে আপনারা এইভাবে কিছু না খেয়ে চলে যাচ্ছেন, নিয়ম পালন তো আপনার হয়নি। সমস্ত প্রশ্নের উত্তর আপনার মেয়ে দেবে। আমি শুধু বলতে পারি যে আপনার মেয়ে এগুলো ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। এক মিনিট, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে আপনাদের। দিদি শুনুন, দিদি দিদি কথাটা শুনুন, এভাবে যাবেন না, বলে তো জান কি হয়েছে। ও যদি কোনো ভুল করে থাকে আমি ক্ষমা চাইছি, আপনার পায়ে পড়ছি, ওকে ক্ষমা করে দিন, কিন্তু এভাবে যাবেন না। ভেতরে চলুন, ভেতরে বসে কথা বলবো। দেব ছাড় আমাকে। দেখুন 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 দিদি, যাবেন না আপনি। জ্যোতি, জ্যোতি এদিকে আয়, চল চল আমার সঙ্গে, চল। বল মা, কি কি বলেছিস ওনাকে তুই, বল বল। জ্যোতি, জ্যোতি মাথা নিচু কর, জ্যোতি তুই চোখ নামা, ক্ষমা চা, ক্ষমা চা ওনার কাছে। মা, ক্ষমা চাইতে যাব কেন আমি? না মা, এভাবে এভাবে ওনার সঙ্গে কথা বলতে নেই মা। ক্ষমা চা ওনার কাছে, ওনাকে তুই সসম্মানে ভেতরে নিয়ে চল, তোর জন্য তত্ত্ব নিয়ে এসেছে, ক্ষমা চা ওনার কাছে। না মা, আমি এই বিয়েটা কিছুতেই করব না। শুনতে পাসনি? শুনতে পাসনি আমি কি বলছি তোকে? তুই নিশ্চয়ই কিছু বলেছিস, সেই জন্য তো উনি রাগ করে চলে যাচ্ছেন এখান থেকে। কেন নিজের জীবনটা নষ্ট করছিস তুই? কেন? শুধুমাত্র আদর্শ দিয়ে জীবন কাটানো যায় না। দেখুন দেখুন দিদি, আপনি তো বয়সে বড়, ক্ষমা করে দিন ওকে। ওরা একে অপরকে খুব ভালোবাসে, তাকে অন্যকে ছাড়া বাঁচতে পারবে না। হয়তো রাগের মাথায় কিছু বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন দিদি। কোনটা রাগ সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। আপনি অকারণে সময় নষ্ট করছেন, এটাই হলো আপনার মেয়ের ভাগ্য। না, আমার কথা শুনুন, ছাড় দেবো দিদি, আমার কথাটা শুনুন, শুনুন দিদি, দিদি আমার কথা শুনুন, যাবেন না, শুনুন দিদি, আমার কথাটা শুনুন। পদ্মা তুমি চুপ করো, যেতে দাও না। মা শোনো, যেতে দেবো না আপনাদের। পদ্মা তুমি কি করছো? পদ্মা ছাড়ো, যেতে দাও ওনাদের। পাগল হয়ে গেছে ওর মা। ছাড় আমাকে। মা চলো মা, তুমি ওনাদের ছেড়ে দাও। ড্রাইভার গাড়ি চালাও। মা শোনো, ছাড়ো, মা শোনো, এসো মা, কথাটা শোনো। দীপু ওদের আটকা তুই। না মা, ওনারা চলে যাচ্ছেন, দীপু আটকা ওনাদের। আরে দীপু ধর আমাকে। মা দাঁড়ান, যাবেন না। একবার বলে যান আমার মেয়ের দোষটা কোথায়। চলো চলো চলে গেলেন। চলো মা, চলো মা।
চলো মা। মা বল কি বলেছিস তুই ওনাদের? বল কি বলেছিস? বল বল কি বলেছিস? কি করছো নাকি মা? সবাই দেখছে। চলো চলো চলো। এখন আর কি বেঁচে রইল রে বাবা? মান সম্মান সব শেষ হয়ে গেল। সব ওর জন্য হয়েছে। ও সব কিছু ওর জন্য হয়েছে। ওর মিথ্যে আদর্শের জন্য হয়েছে সব কিছু। কিছু বলছে না, পাথরের মতো দাঁড়িয়ে আছে। দেখুন মা, আরে ওনারা বিয়ের তত্ত্ব নিয়ে এসেছিলেন, চলে কেন গেলেন? কেন চলে গেলেন ওনারা? বল। আরে দীপু, ওকে ভেতরে নিয়ে যা। নিয়ে যা সুষমা। চলো দিদি, ভেতরে চলো। যা, নিয়ে যা। আরে যাও না তোমরা এখান থেকে। তোমরা কি মজা দেখছো? নাটকই তো হচ্ছে অন্নপূর্ণা। বড় বড় কথা বলছিলি। আমার জ্যোতিকে বিয়ে করার জন্য রাজকুমার আসছে। কি হলো? রাজকুমার চলে গেল তোদের সবার সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে। কাজ হয়ে গেছে, সেরকম যেরকম চেয়েছিলেন। হে মহাদেব, না, আমি কোনো পাপ করছি না। বসো মা। আরে জ্যোতি, এখন তো বল। আরে বল না, কেন বারণ করলি? কারণ কবির মেয়র রাঘবেন্দ্র প্রতাপ সিং সাসোদিয়ার ছেলে। আর মেয়রের বৌমা কোনো ডিভোর্সি মেয়ে হতেই পারে না। মা, আমি কোনো ভুল করিনি। আরে জ্যোতি, তোর তো এইটাই দোষ। এই সমাজে একবার বিয়ে হয়ে গেলে তাকে আর কেউ নেয় না, কিন্তু কবির এগিয়ে এসেছিল। আর তুই? এই কথাটাই তো আমাকে কবিরের কাকিমা বুঝিয়ে দিয়ে গেল। আমি কেন নিজে সুখে থাকার জন্য কবিরের ভবিষ্যৎটাকে নষ্ট করে দেব? স্বার্থপরতার নাম ভালোবাসা নয় মা। স্বপ্ন দেখা আলাদা ব্যাপার মা, কিন্তু প্রত্যেকবার আমি সেগুলো পূরণ হবে সেটা আশা করতে পারি না। এটাই আমার নিয়তি মা, আর এটা নিয়েই বেঁচে থাকতে হবে আমাকে। কোনো অধিকার নেই আমার মতো একটা ডিভোর্সি মেয়ের একটা নতুন জীবন শুরু করার। আবার সর্বনাশ হলো তো। আমি ভেবেছিলাম দিদি এই বাড়ি থেকে বিয়ে হয়ে বিদায় নেবে, কিন্তু উনি তো আমার স্বামীর টাকায় আরাম করে থাকবে। এ তুই কি বলছিস জ্যোতি? আরে উনি তো আমাদের সামনে বললেন যে সবকিছু ঠিক আছে। উনি যে বললেন ডিভোর্সটা ওনাদের কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু এই কথাটাও তো বলে গেল যে আমার মতন মেয়েদের ওই বাড়িতে অন্যের এঁটো বলা হয়। আমি আজও কবিরকে খুব ভালোবাসি। হয়তো ও আমাকে বিয়েও করে নেবে, আমাকে ভালো রাখার চেষ্টাও করবে, কিন্তু ও যে পরিবারে বড় হয়েছে না, সেখানে প্রতি মুহূর্তে বারবার ওকে বোঝানো হতো যে
আমি আমি অন্যের এঁঠো। মা, আমি কি করে প্রতিবার নিজের ভালোবাসাকে লজ্জায় ফেলতাম। আমি তোমাদের সবাইকে খুব কষ্ট দিয়েছি না? হ্যালো সন্দীপ, তোমার বাবা আজকে খুব জেদ করছেন। উনি জ্যোতির সঙ্গে কথা বলতে চান। আরে কার ফোন রে? ডাক্তারবাবু ফোন করেছিলেন। বাবা জেদ করছে যে জ্যোতি দিদির সাথে কথা বলতে চাই। বলছে যে দিদির মুখ থেকেই খুশির খবরটা শুনবে। আমি 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 কি বলবো বাবাকে? ডাক্তারবাবু, বাবাকে বলুন আমি নিজে আসছি বাবার সঙ্গে দেখা করতে। একটা খুশির খবর দেওয়ার আছে। তুই তুই কি বলবি ওখানে গিয়ে? কি খুশির খবর শোনাবি ওনাকে? দিদি, দিদি তুই বাবাকে কিভাবে বলবি? জানি না আমি, কিন্তু স্বপ্ন কখনো বাস্তব হয় না। আর যে স্বপ্নগুলো ভেঙে যায় সেগুলোকে নিয়ে বেঁচে থাকার কোনো অর্থই নেই। তুই এখানেই দাঁড়া, আমি কথা বলে আসছি। বিয়ে, নতুন জীবন, নতুন সংসার, এসব আমার কপালে আর নেই রে। ডিভোর্সি হওয়ার পর যে কলঙ্ক আমার গায়ে লেগেছে, হয়তো সেটার কোনোদিনও মুছবে না রে। বাবাকে বলে দেব আমি যে আর যেন কখনো আমাকে বিয়ের কথা না বলে। সব সময় বাবা আমাকে বুঝেছে, আজও বাবা ঠিক বুঝবে। ডক্টর, বাবা জেগে আছে তো? কথা বলার আছে বাবার সাথে। উনি শুধু আপনার কথাই বলছিলেন। হ্যাঁ, আসলে আমরা কি বললেন আপনি? আমার কথা বলছিলেন? কি বলতে চাইছেনটা কি আপনি? এখন আর আপনি ওনাকে কিছুই বলতে পারবেন না।